আরে এসব আবার কে কল দিল? ওমা, বাসার কাজের মেয়ে প্রিয়া ওর ভিডিও কল দিচ্ছে। ম্যাডাম ম্যাডাম একদম চুপ, একটি কথাও বলবেন না। আপনি শুধু দেখুন যে এখানে কি হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যাক, ভিডিওটা হ্যাড করে ওয়ালপেপারটা সেট করে দিছি। এখন ম্যাডাম দেখতে পাবে যে তার ছেলের বউ প্রত্যেকদিন এই ঘরের মধ্যে কি করে। আমি এখন যাই। কি রে, তুই ওর রুমে কি করতেছিস? না ম্যাডাম, ওই যে আমি আপনার বিছনা টিছনা ঠিক করতে আসছিলাম, এই ঠিক করতেছিলাম। বিছনা ঠিক করতেছিস? এই তোকে বলছি না যে তখন আমার রুমে ঢুকবি না, কতবার বলবো? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর ঢুকবো না। আচ্ছা আচ্ছা শোন, কথাটা যাতে মনে থাকে, ঠিক আছে? আর যখন তখন না বলে আর রুমে আসবি না, ঠিক আছে? আমি যখন বলবো শুধু তখনই আসবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা যা, গিয়ে কাজ কর। চলেই গেছে, বাসাটাও পুরো ফাঁকাই। এবার নয়নকে তাড়াতাড়ি একটা ফোন দিই। হ্যালো। হ্যাঁ বলো জান। হ্যাঁ নয়ন, কোথায় তুমি? আমি তো বাসায়। আচ্ছা শোনো না বেবি, আমার বাসাটা না পুরো ফাঁকা, প্লিজ তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। কি বলতেছো? এখনই আসবো? তোমার শাশুড়ি আমার বাসায় নেই? না না, আমার শাশুড়ি মা বাসায় নেই তো, উনি বাজারে চলে গেছে। এখন বাসা ফাঁকা আছে, এর জন্য আমি তোমাকে ফোন দিছি। ও আচ্ছা ঠিক আছে জান, আমি এখনই আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো। ওকে বাই। আচ্ছা বাই। যাই হোক, নয়নকে তো ফোন দিছি, এবার ও আসলে না অনেক এনজয় করবো দুইজনে। আরে নয়ন, তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে আসছি। আরে তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করতেছি, কখন আসবা কখন আসবা। আরে বোঝো না, বাড়ি থেকে আসতে তো একটু দেরি হয়। আর মেইন কথা হচ্ছে তোমার শাশুড়ি জান, ওই বুড়ি মহিলাকে দেখলে না আমার একদম বিরক্ত লাগে। আর এই বুড়ি কিন্তু অনেক চালাক, ও কিন্তু কখন না কখন তোমাকে আর আমাকে অনেক সন্দেহ করে, বুঝছো? আরে সমস্যা নেই, তুমি এত টেনশন করতেছো কেন? আমি আছি না। আর আজকে তোমার শাশুড়ি বাসায় নেই, উনি তো বাজারে গেছে, আর আসতে আসতে অনেক সময় লেগে যাবে। এর জন্যই তোমাকে ফোন দিছি। আচ্ছা শোনো না, তুমি কি করতেছো এখানে? এই ফালতু বাড়ি থাকার কোনো দরকার নেই, এই ফালতু মহিলার অত্যাচার করার সহ্য করার কোনো দরকার নেই। তুমি চলো, আমি আর তুমি চলে যাই, দৌড়ে চলো যান। আরে যাবো তো, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছো না, আমার স্বামী তো বাইরে থাকে, আর ও তো টাকা পয়সা দিতেছে, আর কিছু টাকা জমাই, তারপর ওই টাকা পয়সা নিয়ে